সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় রেড রোডের নামাজ পড়া নিয়ে বলছেন মুসলমানরা কোন হরিদাস পাল। ঠিক তার জবাবে আমিও বলছি, দিলীপ বাবু আপনি কোন হরিদাস পাল যে মুসলমান সম্প্রদায়ের বিষয়ে এত উল্টোপাল্টা কথা বলেন। উনি আরো বলছেন যদি নামাজ পড়া নিয়ে অশান্তি বা প্রবলেম হয় তাহলে বাংলাদেশ বা পাকিস্তান চলে যান। দিলীপ বাবু আমি আপনাকে বলি, এই ভারতবর্ষ তথা পশ্চিম বাংলা আপনার বাবার একার নয়, আমাদেরও অধিকার এখানে রয়েছে। সুতরাং নামাজ কোথায় পড়ব কি পড়ব না তার অধিকার কিন্তু আমাদের সংবিধান দিয়েছে। সুতরাং সেই বিষয়ে আপনার থেকে পরামর্শ আমরা নেব না। আসলে আপনাকে এই ন্যূনতম সম্মানটা কেন দিলাম জানেন? আপনি একজন মন্ত্রী বলে সম্মান দিলাম, নচেত এই ন্যূনতম সম্মানটাও আপনি পাওয়ার যোগ্য ব্যক্তি নন। একটা প্রবাদ বাক্য রয়েছে যে নিধনের ধন হলে দিবসে দেখে তারা, আর বাজা মহিলার সন্তান হলে ফাটিয়ে ফেলে পাড়া। আপনাদেরও ঠিক তেমনই অবস্থা হয়েছে। কারণ অনেক দিন অপেক্ষা করে চক্রান্ত করে শেষমেশ লক্ষ লক্ষ কেন্দ্র বাহিনী, ইডি সিবিআই এর ভয় দেখিয়ে এবং ইলেকশন কমিশনারের ভয়ঙ্কর মারি চক্রান্ত করে কোন রকমে সরকারে এসেছেন। তাই আপনাদের মধ্যে এই অহংকারের পাহাড় জমে গেছে। দিলীপ বাবু আপনাকে বলি যে এই অহংকার ভালো জিনিস নয়। কারণ সরকারের ক্ষমতা কিন্তু ক্ষণস্থায়ী আর পাবলিকের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী। আর আপনি এটা অবশ্যই বুঝতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং দলনেতা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। তাদের আজকে কেমন অবস্থা হচ্ছে, কালকে যে আপনারও তেমন অবস্থা হবে না এটা কিন্তু ঠিক নয়। তাই আপনাকে বলি, বর্তমানে বাংলায় এখন ডিমের খুব ঘটনা চলছে, নেতা মন্ত্রীদের ডিম মারা হচ্ছে। এ কথাটা আপনিও অনেকবার মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন। কে জানে কালকে আপনার ক্ষমতা চলে গেলে আপনার উপর ওই ডিম না মারা হয়। তাই আপনাকে বলি, রাজধর্ম পালন করুন, শুধুমাত্র একটা জাতিকে আরেকটা জাতির সঙ্গে লড়িয়ে দেওয়ার জন্য উল্টো পাল্টা বিবৃতি দেবেন না। আর সমস্ত আমার বন্ধুদের বলবো এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজকে অবশ্যই আপনারা ফলো করবেন। কারণ আমি সর্বদা জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে সত্যকে আপনাদের সামনে তুলে ধরি এবং সর্বদা অন্যায়ের প্রতিবাদ করি বিনা ভয়ে, শির দ্বারা সোজা রেখে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।